একদিন এক টুনি পাখি বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে যাচ্ছিল তার ঘরে কুটুমজন আসবে বলে। সেই মুরগিটির গন্ধ পেয়ে একটা ডাইনি চলে আসে। সে ডাইনি বলে অনেকদিন দেশি মুরগি মাংস খায়নি, তাই টুনি ঘর যায়। টুনি মুরগিটিকে রেখে রান্নাঘরের দিকে বটিং আনার জন্য চলে যায়। তখনই ডাইনিটি সেখানে চলে আসে আর মুরগিটিকে ধরে খেতে থাকে। টুনি এসে দেখে মুরগিটিকে ডাইনি খেয়ে নিয়েছে। টুনি কান্নাকাটি করে। একদিন টুনি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিল, আকাশ থেকে একটা বড় মতন ডিম তার কাছে পড়ে। টুনি ডিমটিকে যে ছুঁই সেখান থেকে একটা ডাইনোসরের বাচ্চা বেরিয়ে আসে। টুনিকে মা মা বলতে থাকে। তার খুব খিদে পায়। তখনই মনে একটা বড় রাক্ষস বেরিয়ে যাচ্ছিল, ডাইনোসরের বাচ্চাটি তাকে খেয়ে নেয়। একদিন সকাল সকাল টুনি বিদেশ যাবে বলে এয়ারপোর্টের মধ্যে আসে। একটা এরোপ্লেনের ভিতর গিয়ে তা দুজন মিলে বসে যায়। কিছু দূর যাওয়ার পর এরোপ্লেনটি খুব জোরে জোরে হিলতে থাকে আর আগের দিকে যায় না। টুনি তখন কান্নাকাটি করতে থাকে। তখনই একটা আকাশপরী সেখানে আসে। টুনি তাকে সব ঘটনা বলে। আকাশপরীটি গিয়ে দেখে একটা দুষ্ট জাদুঘর তার ছড়ির শক্তিতে এরোপ্লেনটিকে খুব জোরে জোরে হিলাচ্ছে একই জায়গায়। আকাশপরীটি বলে, ওই দুষ্ট জাদুঘর টুনি দিয়ে এরোপ্লেনটি ছেড়ে দে। জাদুঘরটি বলে, এরা আমার ভিডিওতে লাইকও করে না আর কমেন্টও করে না, তাই এদের ছাড়বো না। একদিন এক টুনি পাখি নদীর ধারে একটা গাছের উপর তার বাসায় দুটো ডিমকে ছেড়ে খাবার আনতে চলে যায়। তখন একটা ডাইনি সেখানে চলে আসে। ডাইনিটি তার দুটো ডিম মাথায় করে নিয়ে চলে যায়। টুনি পাখিটি এসে দেখে তার বাসায় দুটো ডিম নেই। সে খুব কান্নাকাটি করতে থাকে। তখনই নদীর থেকে একটা জলপরি উঠে এসে বলে, ওই দুষ্ট গুহার ডাইনিটি তোমার ডিম দুটো চুরি করে নিয়ে গিয়েছে। টুনি দৌড়ে গিয়ে একটা সাধু বাবার কাছে যায়। সাধু বাবাটিকে তার সব ঘটনা খুলে বলে। সাধু বাবাটি টুনিকে একটা বড় মতন ছুঁই দেয়, বলে এই ছুঁই দিয়ে ওই ডাইনিকে মারবি, ডাইনিটি সেখানে মরে যাবে। টুনি পাখিটি ডাইনি গুহার ভিতরে গিয়ে ডাইনিকে সেই ছুরিটার শক্তিতে জ্বালিয়ে সেখানে মেরে দেয়। একদিন টুনি একটা ঘরের মধ্যে ঘুমাচ্ছিল। তখনই একটা ডাইনি এসে শান্তভাবে তাদের দুজনকে ঘুমাতে দেখে টুনি পেটের মধ্যে ডাইনিটি ঢুকে যায়। কিছুক্ষণ পর টুনি উঠে কান্নাকাটি শুরু করে। তার মা বলে, কি হয়েছে? টুনি বলে, আমার পেট ব্যথা করছে। তার মা একটা যন্ত্রের সাহায্যে ছোট হয়ে পেটের ভিতরে ঢুকে যায়। টুনি মা গিয়ে দেখে একটা ডাইনি টুনি পেটের ভিতরে খুব জোরে জোরে ফুটবল খেলছে। টুনিমা ডাইনিটিকে বলে, এই ডাইনি তুই টুনির পেটের ভিতরে ফুটবল খেলছিস কেন? ডাইনিটি বলে, আমি টুনির পেটের ভিতরে ফুটবল খেলবই কেন? আমি বাইরে খেলি তখন তোরা আমার ভিডিওতে লাইকও করিস না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তাই আমি ভিতরে খেলছি। একদিন টুনিমা একটি আপেল গাছের চাপে আপেল পাড়ছিল আর টুনি সে আপেল কুড়িয়ে একটা ঝুড়ির মধ্যে রাখছিল। তখনই সেখানে একটা ডাইনি এসে টুনিকে কলে তুলে নিয়ে তার সঙ্গে নিয়ে চলে যায়। টুনিমা আপেল গাছটি নিচে এসে দেখে টুনি সেখানে নেই। সে খুব কান্নাকাটি করতে থাকে। কিছুক্ষণ পর ডাইনিটি টুনির গোলা কেটে একটা নদীর মধ্যে ভাসিয়ে দেয়। সে নদীর মধ্যে একটা জল পড়েছিল। সেই জলপরিটি তার জাদুই ছড়ির শক্তিতে টুনিকে আরো বাঁচিয়ে দেয়।